বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আজ আমি এমন একটা উত্তম বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আশা করি আপনাদের বা যারা আল্লাহর পথে আসতে চান, আল্লাহকে নিয়ে চিন্তা করেন, তাদের কাছে অবশ্যই এটা হবে অনেক উত্তম বিষয়। তো যাই হোক, এবার কথা না বাড়িয়ে আমি মূল আলোচনায় আসি। তো আমি যে আয়াতগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 61 নম্বর সূরা, সূরা সাফ এর 10 থেকে 13 নম্বর, এই যে চারটি আয়াত, এই চারটি আয়াত নিয়ে। তো আয়াতগুলো আমি আগে একটু পাঠ করে শোনাচ্ছি। আল্লাহ বলেন, হে মুমিনগণ, আমি কি তোমাদের এমন এক বাণিজ্যের সংবাদ দিব যাহা তোমাদেরকে রক্ষা করিবে মর্মান্তিক শাস্তি হইতে? উহা এই যে তোমরা আল্লাহ এবং তার রাসূলে বিশ্বাস স্থাপন করিবে এবং তোমাদের ধন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করিবে, ইহাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানিতে। আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করিয়া দিবেন এবং তোমাদের দাখিল করিবেন জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত, এবং স্থায়ী জান্নাত, উত্তম বাসগৃহ। ইহাই মহাসাফল্য, এবং তিনি দান করিবেন তোমাদের বাঞ্ছিত আরও একটি অনুগ্রহ, আল্লাহর সাহায্য ও আসন্ন বিজয়। মুমিনদেরকে সুসংবাদ দাও। আল্লাহ সর্বশেষ বলে দিলেন, এই সুসংবাদটা কাদেরকে? মুমিনদেরকে দাও। অবিশ্বাসী নয়, বিশ্বাসীদেরকে, কাফিরদেরকে নয়, মুমিনদেরকে এই সুসংবাদ দিতে বললেন। তার মানে আমরা যদি মুমিন হয়ে থাকি, এটা নিঃসন্দেহে আমাদের কাছে সুসংবাদ। এবং আল্লাহ আমাদেরকে কি বললেন, আয়াতের মূল ফ্যাক্টরগুলো আমরা যদি আবার একটু চিন্তা করে দেখি, আবার একটু রিপিট করি, সেটা হচ্ছে যে আল্লাহ আমাদের উত্তম একটা বাণিজ্যের সংবাদ দিলেন। আজকে দেখুন যে এই সংবাদটা কে দিলেন? বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ। আজকে এই সুসংবাদটা যদি এমন কোনো একজন ক্ষমতাধর কাছ থেকে পাইতেন, পৃথিবীর কোনো ক্ষমতাধর, হয়তো মার্কিন প্রেসিডেন্ট, অথবা কোনো দেশের রাষ্ট্রপ্রধান, অথবা কোনো বড় ব্যবসায়ী, অথবা পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসায়ী, অথবা কোনো এমন কোনো ব্যক্তি যে আপনার, যার সাথে যোগাযোগ করা আনএক্সপেক্টেড, তো সেই প্রস্তাবটাকে আপনি কতটুকু আকর্ষণীয় মনে করতেন, কতটুকু লোভনীয় মনে করতেন? তো আজকে আপনাদেরকে এই প্রস্তাবটা কে দিলেন? আজকে মুমিনদেরকে এই প্রস্তাবটা দিলেন সৃষ্টি জগতের প্রতিপালক আল্লাহ, যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং যিনি সমস্ত কিছু প্রতিনিয়ত পরিচালনা করছেন। এক মুহূর্তে, এক ন্যানো সেকেন্ড, পিকো সেকেন্ড, যার কথায় বাইরে গেলে টোটাল জগৎ ধ্বংস হয়ে যাবে, সেই প্রতিপালক, সেই আল্লাহ, যার ইশারাতেই সমস্ত কিছু ঘটে, সেই প্রতিপালক আপনাকে আমাকে এই উত্তম বাণিজ্যের প্রস্তাব দিলেন। সেই বাণিজ্যটা কি? বলছে আল্লাহ এবং রাসূলে বিশ্বাস স্থাপন করতে হবে, এবং তারপরে কি করতে হবে? জীবন সম্পদ দ্বারা আল্লাহর পথে সংগ্রাম করতে হবে। তাহলে আল্লাহ এবং রাসূলে যদি আমরা বিশ্বাস করি, তার মানে আমরা কি করি? অবশ্যই আল্লাহর কিতাবকে বিশ্বাস করি, নবী রাসূলে আমরা বিশ্বাস করি, এবং রাসূলদের কথা আমরা বিশ্বাস করি। আমরা কি করি? আমরা কোরআনের আয়াত অনুসারে চলি। তো মুমিনরা কি করবে? রাসূলদের অনুসরণ করবে, আল্লাহতে বিশ্বাস স্থাপন করবে। তো সেই মুমিনদেরকে আল্লাহ বললেন যে, এবং জীবন সম্পদ দ্বারা আল্লাহর পথে সংগ্রাম করতে বা জিহাদ করতে। কি করবেন? আপনার যা জীবন সম্পদ, জীবন এবং সময়, জীবন বলেন, সময় বলেন, এটা নিয়েই আপনাকে কি করতে হবে? আল্লাহর পথে সংগ্রাম করতে হবে, সম্পদ দ্বারা এবং জীবন দ্বারা। এবং আল্লাহ বললেন কি? তাহলে আল্লাহ আমাদেরকে পাপ ক্ষমা করে দেবেন। তবে এখানে একটা কথা বলে রাখি, এই সংগ্রাম নিয়ে বা এই জীবন সম্পদ দিয়ে আল্লাহর পথে সংগ্রাম নিয়ে আমি অন্য একটি দিনে, অন্য একটা ভিডিওতে বিস্তারিত আরও আলোচনা করার চেষ্টা করব। তো যাই হোক, যে আল্লাহ পরবর্তীতে বললেন, আল্লাহ আমাদের কি করবেন? আমাদের পাপকে ক্ষমা করিয়া দিবেন এবং প্রবেশ করাইবেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত, এবং যাহা জান্নাতের উত্তম বাসগৃহ, অর্থাৎ তাদেরকে দিবেন জান্নাতের উত্তম বাসগৃহ, এবং এটাই হচ্ছে মহাসাফল্য। আল্লাহ বলে দিয়েছেন, এর থেকে বড় কোনো সাফল্য হতে পারে না। এবং বললেন যে এটা ছাড়াও আরও একটা জিনিস দেবেন, সেটা হচ্ছে বাঞ্ছিত বা প্রত্যাশিত বা রিকমেন্ডেড আরেকটা অনুগ্রহ, সেটা হচ্ছে আল্লাহর সাহায্য এবং আসন্ন বিজয়। আল্লাহ সাহায্য করবেন এবং আপনাকে আমাকে, মুমিনদেরকে বিজয়ী করিবেন। কাদের বিরুদ্ধে? অবিশ্বাসীদের বিরুদ্ধে, যারা আল্লাহর কিতাবকে বিশ্বাস করে না, আল্লাহর দিন ব্যবস্থাপনাকে বিশ্বাস করে না, তাদের বিরুদ্ধে আমাদেরকে জয়ী করবেন। এটা হচ্ছে আরেকটা মহাসাফল্য, এবং এটা হচ্ছে বাঞ্ছিত বা রিকমেন্ডেড, প্রত্যাশিত যেটা, এটা বাড়তি। আর মূল যেটা, সেটা হচ্ছে পরকালে জান্নাত। তো যাহারা আল্লাহর এই উত্তম প্রস্তাবকে আকর্ষণীয় মনে করেন, যারা আল্লাহর এই উত্তম প্রস্তাবকে, যে মুমিনগণ শ্রদ্ধা করবেন, সেই মুমিনগণ অবশ্যই এই উত্তম বাণিজ্য নিয়ে চিন্তা করবেন।
এই আয়াতগুলো নিয়ে যদি আপনারা আরও গভীরভাবে ভাবেন, তাহলে আপনাদের উপলব্ধিটা হয়তো আরও সুন্দর হবে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পেরেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমার কাজ ছিল শুধুমাত্র এই সুসংবাদটা আপনাদেরকে দিয়ে দেয়া। এবার বাদবাকি বিষয়গুলো আপনারা দেখে নেবেন। তারপরও আমি চেষ্টা করব ভবিষ্যতে অন্যান্য বিষয়গুলো, প্রাসঙ্গিক যে বিষয়গুলো, এগুলো নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে আরও সুন্দরভাবে বোঝানোর। আল্লাহ আমাকে বোঝানোর তৌফিক দান করুক, আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক। এই প্রত্যাশা আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।